আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন CodeCareBD ওয়েব ডেভেলপমেন্টের 10 নম্বর পার্টে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা ফর্ম ইউজ করতে পারি এবং ফর্মের বিভিন্ন ট্যাগ নিয়ে আমরা কথা বলেছিলাম আর কি। তার মধ্যে থেকে আমরা দেখেছিলাম টেক্সট বক্স, টেক্সট এরিয়া, রেডিও বাটন, রেডিও বাটন দেখেছিলাম আর কি। আমরা সাবমিট বাটন, রিসেট বাটন দেখতে পারি না আর কি। তো আজকে আমরা কথা বলবো সাবমিট বাটন এবং রিসেট বাটন নিয়ে। তো তার আগে আমি কথা বলবো টাইপ, ভ্যালু এবং প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি গত ক্লাসের মধ্যে যে টেবিল ফর্মটা বানিয়েছিলাম সেটা ওপেন করে রাখছি এখানে। আপনারা দেখতে পারতেছেন এখানে সেই ফর্মটা আমরা বানিয়েছিলাম যে টেক্সট এরিয়া এবং রেডিও বাটন কিভাবে এগুলো তৈরি করতে হয় এবং এগুলো কাজ করে কিভাবে। তো সর্বপ্রথম আমি এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন টাইপ, ভ্যালু এবং প্লেস হোল্ডার। আমরা টাইপ অলরেডি দেখে ফেলেছি। টাইপ হচ্ছে এখানে যদি আসি দেখতে পারতেছেন ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ রেডিও, এরকমভাবে ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইমেল, মানে যেই টাইপটা নেবেন আপনি সেই টাইপটা কাজ করবে আর কি। সেই টাইপের ফিল্ড এখানে তৈরি হবে। এটা হচ্ছে টাইপের কাজ। যেমন এখানে যদি আমি নেই, এখানে আমি দিলাম বিআর, আবার দিই বিআর, এবং এখানে যদি আমি নেই কন্ট্রোল জেড, এখানে যদি আমি দেই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যদি আমি দেই ইনপুট টাইপ পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড যদি আমি এখানে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে এসে রিলোড দেন, দেখেন একটা ফিল্ড তৈরি হয়েছে পাসওয়ার্ড। এখানে আপনি যদি কিছু লিখেন তাহলে এই যে পাসওয়ার্ডের মতো ব্যবহার করবে। এরকম অনেক ফিল্ড আছে, আমরা আস্তে আস্তে এগুলো দেখব। এটা পাসওয়ার্ড এবং এটা টেক্সট, এরকম নাম্বার আছে, ইমেল আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এটা আস্তে আস্তে দেখব আর কি। তো আমি এটা এখন উঠাই দেই। আমি মানে আমরা টাইপ তো দেখছি আর কি, সামনে আরও বিশ্লেষণ করে দেখব। এরপর আমাদের এখানে আছে ভ্যালু। ভ্যালু কি? ভ্যালু কিভাবে কাজ করে? তো চলুন আমরা একটু ভ্যালু দেই, দেখি ভ্যালুটা কিভাবে কাজ করে। এখানে ইনপুট টাইপ টেক্সট নিচ্ছি আমি, এখানে যদি ভ্যালু দেই, দেওয়ার পর যদি আমি লিখি এখানে টাইপ ইওর নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে যদি আমি রিলোড দেই, দেখেন এখানে টাইপ ইওর নেম না দিয়ে আমি এখানে বাই ডিফল্ট আমার নামটা লিখে দিই, ওকে, আরাফাত, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে যদি রিলোড দেই, দেখেন বাই ডিফল্ট একটা নাম শো করতেছে। এটা চাইলে কেটে দিতে পারবে, আবার অ্যাড করতে পারবে, যা ইচ্ছা তাই। এটা হচ্ছে ভ্যালুর কাজ। তো টেক্সট এরিয়ার মধ্যে ভ্যালু হয় না। টেক্সট এরিয়ার মধ্যে আপনি এখানে যেহেতু টেক্সট এরিয়া ক্লোজ হয়, ওপেন, এটা একটা ক্লোজ ট্যাগ, এটা ওপেন না, এগুলো তো ওপেন ট্যাগ, তাই এটার ভিতরে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। এখানে যদি আপনি কিছু যা ইচ্ছা লিখে দিয়ে যদি সেভ দেন, দেওয়ার পর এখানে যদি এসে রিলোড দেন, দেখবেন এটা একটা ভ্যালু পেয়ে গেছে। এটা ভ্যালু, এটা এখন কমায় দিতে পারবেন। এটা হচ্ছে ভ্যালুর কাজ। তো আমরা ভ্যালু দেখে ফেললাম। যেমন এখানে আমরা ভ্যালু টাইপ রেডিও, আচ্ছা নেম দিছি এটাতে, আচ্ছা। তো এটা হচ্ছে ভ্যালুর কাজ। এরপর আমরা এখানে প্লেস হোল্ডার দেখব, ওকে। প্লেস হোল্ডারের কাজ কি? প্লেস হোল্ডার আমি যদি এখানে লিখি, কি লিখবো, সেন্ড এ মেসেজ, ওকে, এটা দিই ক্যাপিটাল লেটার, ও সরি, সেভ দিলাম। যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন এখানে লেখা আসছে সেন্ড এ মেসেজ। এটা হচ্ছে ভ্যালু দিছি আমি, সরি, ও
এখানে যদি আমি প্লেস হোল্ডার দিতে চাই, এখানে আমার লিখতে হবে প্লেস হোল্ডার এবং এখানে লিখতে হবে সেন্ড এ মেসেজ। এখন যদি আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দেন তাহলে দেখতে পারবেন প্লেস হোল্ডার। এটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে যদি আপনি কিছু লেখেন তাহলে এটা চলে যাবে, আবার যদি উঠায় দেন তাহলে এটা ফিরে আসবে। আপনি কিছু লেখা শুরু করলেই এটা হাইড হয়ে যাবে এবং এটা একটু গ্রে টাইপের হয়ে থাকে, একটু যাতে ভিজিবিলিটি কম হয়ে থাকে আর কি প্লেস হোল্ডারটা। ঠিক এরকমভাবে এখানেও আপনি প্লেস হোল্ডার দিতে পারবেন। এখানে যদি আপনি প্লেস হোল্ডার দিতে চান, এখানে আপনি লিখবেন প্লেস হোল্ডার, লেখার পর এখানে টাইপ ইওর নাম্বার। ওকে, টাইপ ইওর নাম্বার। যদি আপনি এটা সেভ দিয়ে যদি এখন রিলোড দেন তাহলে এটা দেখতে পারবেন। আচ্ছা, এটা ভ্যালু যেহেতু সেট করা আছে তাই এটা শো করতেছে না। ভ্যালুটা উঠায় দেন এখান থেকে, আরাফাত ভ্যালুটা আমি উঠাই দিলাম, কন্ট্রোল এস। এখন আপনি রিলোড দেন, দেখেন টাইপ ইওর নাম্বার সেন্ড এ মেসেজ, এটা চলে আসছে। এরপর আমরা দেখব যে সাবমিট এবং রিসেট বাটন কিভাবে কাজ করে। তো সাবমিট আমরা কেন ব্যবহার করব? আমরা যদি কোনো একটা ফর্মে যাই, মানে ফর্মটা তো ব্যাকএন্ডে পৌঁছাতে হবে, তাদেরকে আমরা জমা দেই না, বিভিন্ন ফর্ম পূরণ করে টিচারদের নিকট জমা দিই না। আমরা যখন ভর্তি হতে যাই বা অ্যাডমিশন হতে যাই তখন বিভিন্ন ফর্ম পূরণ করে আমরা জমা দেই। আমি যদি octascore.com যাই, এখানে আসার পর আমি যদি কন্ট্যাক্ট মিতে ক্লিক করি, করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম। এখানে ফর্মটা পূরণ করলেন, ইমেল দিলাম, নাম দিলাম, এটা আমার ওয়েবসাইট। এখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, করার পর এখানে দিলাম পোর্টফোলিও কারেন্ট বাংলা দিয়ে দিলাম, নেক্সট দিলাম, দেওয়ার পর এখানে সেন্ড, এটা হচ্ছে সাবমিট বাটন। সেন্ডে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে সাবমিট বাটনের কাজ। যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন এই টেক্সটগুলা যে ওয়েবসাইটের ওনার আছে বা যেখানে সে পাঠাতে চাইবে, দেখেন এখানে আমার রিভিউ দিছে, এই যে চলে আসছে ইয়েটা, এটা এরকমভাবে কাজ করে আর কি। তো চলেন আমরা সাবমিট বাটনটা তৈরি করা শিখে ফেলি। তো এখানে যদি আমি দেই ইনপুট টাইপ সাবমিট, ওকে, এখানে যদি আপনি সাবমিট দেন, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেওয়ার পর এখানে যদি আপনি রিলোড দেন, দেখেন একটা সাবমিট বাটন তৈরি হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট লেখা আছে সাবমিট। তো এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দেন, ভ্যালু দিবেন সেন্ড, আমি সেন্ড দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি এখানে এসে রিলোড দেন দেখবেন এটা সেন্ড নাম হয়ে গেছে। এটা হচ্ছে সাবমিটের কাজ। দেখেন এখানে সাবমিট নিয়ে নিছে। আমি যদি আবার কিছু দেই, ফিমেল সেন্ড, দেখেন এখানে লেখা আসছে সব কিছু আমি যেগুলো সাবমিট করছি, জেন্ডার অন, এটা দিতে এখানে আসছে সবগুলো কিন্তু। তো এটা হচ্ছে সাবমিটের কাজ, এটা হচ্ছে সাবমিটের কাজ। এরপর আমরা দেখব রিসেট বাটন আমরা কেন ব্যবহার করি। আমরা মানে ধরলাম অনেক কিছু লিখলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ভাবতেছি এগুলো ভুল হয়ে গেছে, সবগুলো আবার একটা একটা করে উঠায় দিয়ে আবার লিখতে হবে, কত মানে একটু কষ্টকর যদি মনে হয় তখন আমরা রিসেট বাটন ব্যবহার করব। তো এখানে আমি যদি নেই ইনপুট টাইপ রিসেট দিয়ে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে আসেন, রিলোড দেন, দেখেন এখানে রিসেট বাটনটা চলে আসছে। এখানে আপনি যান, যা ইচ্ছা দেন, দেওয়ার পর এখানে দিলেন, চেক মার্ক করে দিলেন, দেওয়ার পর এখানে ভাবলেন যে এটা ভুল হয়ে গেছে, তাহলে আপনি যদি রিসেট বাটনে ক্লিক করবেন, দেখেন সবগুলা কি হয়ে গেছে, সবগুলা উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে রিসেট বাটনের কাজ। তো রিসেট বাটনের এই টেক্সটটা আপনি চেঞ্জ করবেন কিভাবে, সেম ওই একই যেরকমভাবে আপনি
একটা সাবমিট বাটনের টেক্সটটা চেঞ্জ করে ফেলছেন, এরকমভাবে রিসেট বাটনের টেক্সটটাকেও চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে যদি আপনি দেন ভ্যালু 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 দিয়ে যদি আমি কি দিতে পারি, আচ্ছা যে কোনো কিছু আমি লিখে দিলাম, ভুল লিখে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি আমি এখানে রিলোড দেই, দেওয়ার পর দেখেন এখানে ভুল লেখাটা চলে আসছে। এখানে আপনি কিছু লেখেন, লিখে যদি আপনি এটাকে ভুলে ক্লিক করেন দেখেন এগুলো সব চলে গেছে। এটা হচ্ছে রিসেট বাটনের কাজ। তো এটাকে আমি আগের মতো করে নেই। এটা যদি আপনি আগের মতো করতে চান তাহলে এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, তাহলে বা এটা উঠাই দিতেও পারেন, কিন্তু ব্ল্যাঙ্ক রাখলেই এটা বাই ডিফল্ট যেটা ছিল সেটা চলে আসে। ও সরি, ব্ল্যাঙ্ক রাখলে ব্ল্যাঙ্ক চলে আসে। ব্ল্যাঙ্কটা কাজ করে হচ্ছে এখানে আপনি যদি এখানে কিছু একটা ভ্যালু দেন, ভ্যালু কিছু একটা দিলেন, দেওয়ার পর সেভ দিয়ে যদি দেখতে যান তাহলে দেখবেন এটা চলে আসছে। এখন যদি এটাকে ব্ল্যাঙ্ক রাখেন তাহলে এখানে কিন্তু ব্ল্যাঙ্কটা কাজ করবে। রিলোড দেন, দেখেন ব্ল্যাঙ্কটা কাজ করতেছে। তো এইভাবে আপনারা কাজ করবেন আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তাহলে আপনারা বিষয়গুলো মনে রাখতে পারবেন। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।